গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ২ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর আমরা আমাদের চ্যানেলে ২ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ২ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আমরা সেই বিষয়ে ৪-৫টা ক্লাস করিয়েছি। তোমরা অবশ্যই আমাদের সেই ক্লাসগুলো দেখবে। আর যাদের ইতিহাস ভালোভাবে তৈরি হয়নি তারা এই শর্ট প্রশ্নগুলোকে খুব ভালোভাবে তৈরি করে যাবে। এখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই অনেক প্রশ্ন কমন পাবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে? তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল ১৮২৩ খ্রিস্টাব্দে কার উদ্যোগে? লর্ড আমহার্স্টের উদ্যোগে। ঠিক আছে? পরের প্রশ্ন, নববিধান ১৮৮০ প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। সালটাও অবশ্যই মনে রাখবে, ১৮৮০। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এটাই উত্তর। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয়েছিল ১৮২৯ সালে। পরের প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। পরের প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো, এটা হবে কুষ্টিয়া থেকে। ঠিক আছে? পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৮৫৮ খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। ঠিক আছে? এম.জে. ব্রামলি, এটা উত্তর হবে। ঠিক আছে? পরের প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে বেমানান নাম, এটা হবে কালীপ্রসন্ন সিংহ। পরের প্রশ্ন, ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? এখানে ব্রহ্মনদ হয়ে গেছে, বানানটা তোমরা অবশ্যই ঠিক করে নেবে। এটা ব্রহ্মানন্দ, বড়ফলা হয়ময় আকার, দন্তন্য দন্তের দয়ে। আমাদের এই ভুলের জন্য আমরা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা এটা অবশ্যই ঠিক করে নেবে বানানটা। ঠিক আছে? উত্তর হবে কেশবচন্দ্র সেন। ঠিক আছে? পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি রচনা করেন, এটা হবে দীনবন্ধু মিত্র ১৮৫০ সালে। পরের প্রশ্ন, হুতুম প্যাঁচার কার ছদ্মনাম? এটা হবে কালীপ্রসন্ন সিংহ। পরের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার মানে ইংরেজি সাপ্তাহিক পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এটা হবে গিরিশচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার বিখ্যাত সম্পাদক কে ছিলেন? এটা হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ঠিক আছে? পরের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম প্রকাশক কে ছিলেন? এটা হবে মধুসূদন রায়। ঠিক আছে? পরের প্রশ্ন, সতীদাহ প্রথা নিবারণের সাথে যে ভারতীয় যুক্ত ছিলেন ১৮২৯ সালে এটা হয়েছিল, এটা অবশ্যই মনে রাখবে, এটা হবে রামমোহন রায়। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে ক্লাসটা তোমরা অবশ্যই শেয়ার করবে। পরের প্রশ্ন, বিধবা বিবাহ প্রবর্তন ১৮৫৬ যে ভারতীয় যুক্ত ছিলেন তার নাম কি? এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, ঈশ্বর বানানটা অবশ্যই সবাই ঠিকভাবে দেখে লিখবে, এটা দীর্ঘই হবে, অনেকে হ্রস্বই লিখে ফেললে, এটা ভুল। ঠিক আছে? পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা ১৮৩৯ প্রতিষ্ঠা কে করেছিলেন? এটা হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন? এটা হবে জেমস লং বা রেভারেন্ড জেমস লং। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশক কে ছিলেন? এটা হবে ১৮৪২ সালে এটা প্রকাশ হয়েছিল, এর প্রকাশক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজ ও তত্ত্ববোধিনী সভার মুখপত্র কে ছিলেন? এটা হবে তত্ত্ববোধিনী পত্রিকা। ঠিক আছে? এর পরের প্রশ্ন, ১৯ শতকের দ্বিতীয়ার্ধে নারী সমাজের মুখপত্র রূপে আত্মপ্রকাশ করেছিল, এটা হবে বামাবোধিনী এই পত্রিকা। পরের প্রশ্ন, যে আইনে ভারতের শিক্ষা খাতে বাৎসরিক ১ লক্ষ টাকা ব্যয়ের প্রস্তাব কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অ্যাক্টে বলা হয়েছিল, এটা হবে ১৮১৩ সালের সনদ আইন। ঠিক আছে? পরের প্রশ্ন, ভারতে সতীদাহ প্রথা নিবারণের সঙ্গে যুক্ত ছিলেন কে? এটা হবে লর্ড উইলিয়াম বেন্টিং বা লর্ড বেন্টিং, যা হোক একটা লিখলেই হবে। বেন্টিং বানান বয়কা দন্তের নয়টা হ্রস্বই কয়ে বেন্টিং। ঠিক আছে? আর বিধবা বিবাহের সাথে কে যুক্ত ছিলেন? এটা হবে লর্ড ক্যানিং। ঠিক আছে?
এই প্রশ্নগুলোই তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। আর এখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই বেশ কিছু প্রশ্ন কমন পাবে। পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।